চট্টগ্রাম নগরীর ১৬ স্টেশনে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিক্ষোভ সমাবেশ ঘিরে হঠাৎই উত্তেজনা ছড়ায়। ধাওয়া পাল্টা ধাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। কোটা সংস্কার আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ১৬ স্টেশনে জড়ো হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এক পর্যায়ে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। এতে আহত হন বেশ কয়েকজন। এটা কোনো রাজনীতি খুঁজেন না। এটা যদি আপনার মনে প্রশ্ন না জাগে, বুঝতে হবে আপনি ক্ষমতার জন্য অন্ধ হয়ে রাজনীতি করছেন। ক্ষমতার জন্য অন্ধ হয়ে যদি আপনি রাজনীতি করেন, কসম আল্লাহর, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আপনার দিকে একবারের জন্য আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, বুখারীর হাদিস। আপনার মন না চাইলে আর কিছু করার নেই। এরকম মানুষের মন যদি না চায়, এতে আল্লাহর খুব লস হবে। কিসের লস মুসলমান? রজুলুন বায়া রজুলান, আপনি যদি ক্ষমতার দ্বন্দ্বে রাজনীতি করেন, শুধু দুনিয়ার ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া, দুনিয়ার জন্য শুধুমাত্র আপনি রাজনীতি করলেন, দুনিয়া নাই তো আপনি নাই, এমন রাজনীতি যদি করেন, আল্লাহর হাবিব বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, ওই পাপিষ্ঠের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাকে দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে একবারের জন্য মালিক তাকাবে না। কিসের পিছনে দৌড়ান মুসলমান? কিসের পিছনে দৌড়ান? সব বাদ দিয়ে এখান থেকে শেষ আর 2-3টা মিনিটে 5টা কথা শুনবো। কয়টা? দেখি এখন যুবক দুইজন বসো তোমরা, ছোট ছোট পিচ্ছি পোলাপান, এরা যদি 2 ঘন্টা পরেও যায় অসুবিধা কি? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? 5টা কথা শুনবো। 1 নাম্বার কথা, নাম্বার 1, হুব্বুন নাস, মানুষের ভালোবাসা নেন। মানুষের কাছ থেকে গিয়ে গিয়ে দুয়ারে দুয়ারে খারাপ ব্যবহার মানুষের সঙ্গে করবেন না। আমিও যদি কোনো কথায় কষ্ট দিয়ে থাকি, আমারও মাফ করে দিবেন। আল্লাহর নবী বিদায় হজের সময় বাসনের মধ্যে বারবার বলেছেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম বলেছেন, হ্যাঁ পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকেন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকেন। আজকে এই কথাগুলো বলে যায়, মানুষের ভালোবাসা নেন। যখন মানুষ আপনাকে ভালোবাসবে, বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। রমজান মাস সামনে রেখে এই কিতাবটার নাম কি? সবাই একটু মহব্বত নিয়ে বলেন, কি নাম? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা আমার কোরআনে কারীম, এটা আমার মহব্বতের কোরআন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ান। মুসলমানের সন্তান সব বোঝে, কিন্তু কোরআনের রাজ কায়েমের কথা বোঝে না। মুসলমানের সন্তান সব বোঝে, কিন্তু আল কোরআনের রাজ কায়েম হবে, অনেক মুসলমানের সন্তান এটা চায় না। কিসের মুসলমান হলি তুই? হুব্বু সিমাইল কোরআন। আপনাকে বলি, কোরআন যদি আপনি ভালোবাসেন, এই কোরআনে রাজ কায়েম করা হোক, এটা আপনার ভালো লাগবে। কোরআন শুনলে ভালো লাগবে, কোরআন বুঝলে ভালো লাগবে, কোরআন পড়লে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগবে, তারাবিতে কোরআন শুনলে ভালো লাগবে। সব জায়গায় যখন কোরআনের জায়গা আপনার হৃদয়ে হবে, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআনে কারীম ধনী, এই কোরআনে কারীমের কাছে যারা আসবেন, তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এবার 3 নাম্বার, ইত্তেবাউস সুন্নাহ। নবীর সুন্নাত মানে ফ্রি ফায়ার, টিকটক, এরপরে পাবজি সহ সব তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। টেরও পাচ্ছে না মুসলমান। একটার পরে একটা, সে একটার পরে একটা স্টেজ পার হচ্ছে, একটার পরে একটা মিশন সে বাস্তবায়ন করছে। অনেক জায়গায় কোরআনের পৃষ্ঠা উড়ে উড়ে চলছে, এমন একটা দৃশ্য দেখা যাচ্ছে। তুমি মুসলমান, এটা কোনো রাজনীতি খুঁজেন না।
এটা যদি আপনার মনে প্রশ্ন না জাগে, বুঝতে হবে আপনি ক্ষমতার জন্য অন্ধ হয়ে রাজনীতি করছেন। ক্ষমতার জন্য অন্ধ হয়ে যদি আপনি রাজনীতি করেন, কসম আল্লাহ, লা ইউকাল্লিমুহুমুল্লাহ, আপনার দিকে একবারের জন্য আল্লাহ তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, বুখারীর হাদিস। আপনার মন না চাইলে আর কিছু করার নেই। এরকম মানুষের মন যদি না চায়, এতে আল্লাহর খুব লস হবে। কিসের লস মুসলমান? রজুলুন বায়া রাজুলান, আপনি যদি ক্ষমতার দ্বন্দ্বে রাজনীতি করেন, শুধু দুনিয়ার ক্ষমতা লাগবে, চেয়ার লাগবে, লা ইউবায়ুহু ইল্লা দুনিয়া, দুনিয়ার জন্য শুধুমাত্র আপনি রাজনীতি করলেন, দুনিয়া নাই তো আপনি নাই, এমন রাজনীতি যদি করেন, আল্লাহর হাবিব বলেন লা ইউকাল্লিমুহুমুল্লাহ, ওই পাপিষ্ঠের সঙ্গে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, তাকে দয়া দেখাবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে একবারের জন্য মালিক তাকাবে না। কিসের পিছনে দৌড়ান মুসলমান? কিসের পিছনে দৌড়ান? সব বাদ দিয়ে এখান থেকে শেষ আর 2-3টা মিনিটে 5টা কথা শুনবো। কয়টা? দেখি এখন। যুবক 2জন বসো তোমরা, ছোট ছোট পিচ্ছি পোলাপান, এরা যদি 2 ঘন্টা পরেও যায় অসুবিধা কি? মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে তো? 5টা কথা শুনবো। 1 নাম্বার কথা, নাম্বার 1, হুব্বুন নাস, মানুষের ভালোবাসা নেন মানুষের কাছ থেকে গিয়ে গিয়ে দুয়ারে দুয়ারে। খারাপ ব্যবহার মানুষের সঙ্গে করবেন না। আমিও যদি কোনো কথায় কষ্ট দিয়ে থাকি, আমারও মাফ করে দিবেন। আল্লাহর নবী বিদায় হজের সময় বাসনের মধ্যে বারবার বলেছেন, আমি কি তোমাদের কাছে পৌঁছে দিতে পেরেছি? সাহাবায়ে কেরাম বলেছেন, হ্যাঁ পৌঁছে দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকেন। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ সাক্ষী থাকেন। আজকে এই কথাগুলো বলে যায়, মানুষের ভালোবাসা নেন। যখন মানুষ আপনাকে ভালোবাসবে, বুঝবেন যিনি ভালোবেসে ফেলেছেন তিনি কি। রমজান মাস সামনে রেখে এই কিতাবটার নাম কি? সবাই একটু মহব্বত নিয়ে বলেন, কি নাম? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা আমার কোরআনে কারীম, এটা আমার মহব্বতের কোরআন। এই কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়ান। মুসলমানের সন্তান সব বোঝে, কিন্তু কোরআনের রাজ কায়েমের কথা বোঝে না। মুসলমানের সন্তান সব বোঝে, কিন্তু আল কোরআনের রাজ কায়েম হবে, অনেক মুসলমানের সন্তান এটা চায় না। কিসের মুসলমান হলি তুই? হুব্বু সিমাইল কোরআন। আপনাকে বলি, কোরআন যদি আপনি ভালোবাসেন, এই কোরআনে রাজ কায়েম করা হোক, এটা আপনার ভালো লাগবে। কোরআন শুনলে ভালো লাগবে, কোরআন বুঝলে ভালো লাগবে, কোরআন পড়লে ভালো লাগবে, কোরআন তেলাওয়াত করলে ভালো লাগবে, তারাবিতে কোরআন শুনলে ভালো লাগবে। সব জায়গায় যখন কোরআনের জায়গা আপনার হৃদয়ে হবে, আল কোরআনু গিনান লা ফাকরা বাদাহু ওয়ালা গিনান দুনাহু। এই কোরআনে কারীম ধনী, এই কোরআনে কারীমের কাছে যারা আসবেন, তাদেরকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? এবার 3 নাম্বার, ইত্তেবাউস সুন্নাহ। নবীর সুন্নাত মানেন। ফ্রি ফায়ার, টিকটক, এরপরে পাবজি সহ সব তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। টেরও পাচ্ছে না মুসলমান। একটার পরে একটা, সে একটার পরে একটা স্টেজ পার হচ্ছে, একটার পরে একটা মিশন সে বাস্তবায়ন করছে। অনেক জায়গায় কোরআনের পৃষ্ঠা উড়ে উড়ে চলছে, এমন একটা দৃশ্য দেখা যাচ্ছে। তুমি মুসলমান